সূচকের এই প্রবলেমে আমাদের 64⁻³ ইন্টু 81⁻৯/4 হোল টু দি পাওয়ার -1/9 এর মান বের করতে বলেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সূচকের সব প্রপার্টিগুলো জানতে হবে। তো এখন যখন আমরা আমি যখন এই প্রবলেমটা সলভ করছি তখন এই প্রবলেমটা কোন স্টেপে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি পাশে লিখে দেবো। সেই সূত্রটাকে ফলো করেই এই প্রবলেমের ওই স্টেপটা হবে। ঠিক আছে? আচ্ছা, এই ভিডিও শেষে নেক্সট একটা প্রবলেম হোম টাস্ক হিসেবে দেওয়া থাকবে, সেই প্রবলেমটা সলভ করবে। তো এখানে বলা আছে যে 64⁻³ ইন্টু 81⁻৯/4 হোল টু দি পাওয়ার 1/9 -1/9 ইজ ইকুয়াল টু, যেটা করতে হবে সেটা হচ্ছে 84 মানে আমরা জানি যে 2 টু দি পাওয়ার কত। 84 মানে 2 টু দি পাওয়ার কত হয়, সব থেকে বেসিক পাওয়ারটাকে নিয়ে নেব। আমরা জানি 64 মানে হচ্ছে 8 স্কোয়ার। আবার আমরা এটাও জানি যে 8 মানে 2 কিউব। তাহলে 8 স্কোয়ার যেহেতু আছে তাহলে 2 কিউব তার স্কোয়ার হয়ে গেল। আমরা ভালো করে জানি যে a টু দি পাওয়ার m সূচকের নিয়ম অনুসারে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকলে পরে আমরা কি করি, a টু দি পাওয়ার mn করি। তার মানে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 আছে, তাই 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। সো এখানে 64 মানে আমি লিখে দিব 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ারে -3 ইন্টু একই রকমভাবে 81, আমরা 81 মানে জানি হচ্ছে 3 স্কোয়ার। ভুল লিখলাম, 81 মানে 3 স্কোয়ার না, 81 মানে 9 স্কোয়ার। আর 9 মানে জানি 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার তার টু দি পাওয়ার 2 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে 81 এর জায়গায় আমরা লিখে দেবো 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -9/4 হোল টু দি পাওয়ার -1/9 ইজ ইকুয়াল টু, এখন 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার -3 আবার a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার -3 ইন্টু 6 হয়ে গেল, ইন্টু 3 টু দি পাওয়ার একই রকমভাবে -9/4 ইন্টু 4 হয়ে গেল, হোল টু দি পাওয়ার -1/9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -18 ইন্টু 3 টু দি পাওয়ার -9 হোল টু দি পাওয়ার 1/9 -1/9 অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু, এখন আমরা এটাও জানি যে এ বি টু দি পাওয়ার m থাকার অর্থ a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m। সূচকের ধর্মানুসারে এ বি হোল টু দি পাওয়ার m থাকার অর্থ a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m। তাহলে এখানেও a বলতে 2 টু দি পাওয়ার -18 আর b বলতে 3 টু দি পাওয়ার -9। তো এদের টু দি পাওয়ার হয়ে আছে -1/9। তার মানে এখানে যেমন সূত্রটার মধ্যে পাওয়ারে ছিল m আর m a আর b দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এখানেও ঠিক তাই হবে। তাই 2 টু দি পাওয়ার -18 ইন্টু -1/9 হয়ে যাবে, তার সাথে মাল্টিপ্লাই হবে 3 টু দি পাওয়ার -9 ইন্টু -1/9। তাহলে পরে 2 টু দি পাওয়ার -18 ইন্টু -1/9 মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, 4 ইন্টু 3 মানে 12। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 12। তো এভাবে সূচকের প্রপার্টি অ্যাপ্লাই করে আমাদেরকে এই জাতীয় প্রবলেম সলভ করতে লাগে। তো এরকমই একটা প্রবলেম নেক্সট দিনে হোম টাস্ক হিসেবে থাকলো। সেই প্রবলেমটা হচ্ছে এটা, আমরা পরের দিন এই প্রবলেমটাকে সলভ করব। তার আগে যারা যারা পারবে এটা করে অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে।